কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলমুক, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোত্থেকে শিখেছো? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে কোন আমি। কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহালান, খুশ আমদেদ, কংগ্রেচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ পড়ে। মুমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে পড়েন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লা এখন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রব কে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, আমি খালি দুম্মা চলে দুম। আছে না নাই? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি। চিল্লা এখন ঠিক কিনা? কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনো কিনা বলো? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালে দিতাম। এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই?